হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজ শোনাবো একটি অতি সাধারণ মেয়ের আইফোন 15 প্রো ম্যাক্স কেনার গল্প। আজকে একটা খুব স্পেশাল দিন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মেয়েটি প্রথমে 6,000 টাকার একটা টাচ ফোন দিয়ে শুরু করেছিল, সে আজকে কিনা আইফোন 15 প্রো ম্যাক্স হাতে নিয়ে বসে আছে। সময়ের সাথে কিভাবে জীবন বদলে যায়, তাই না? আমার যখন প্রথম টাচ ফোনটা কিনি তখন মনে হতো এটা যেন আমার জীবনের সবচেয়ে বড় জয়। একটা সিম্পল ফোন থেকে টাচ স্ক্রিনে আপগ্রেড হওয়া, সেটা তখন আমার জন্য বিশাল ব্যাপার ছিল। আর ফোনের দাম ছিল মাত্র 6,000 টাকা, কিন্তু আমার কাছে তখন সেই 6,000 টাকায় যেন 6 লক্ষ মনে হতো। সেই ফোনটা নিয়ে কত স্মৃতি, নতুন অ্যাপ ট্রাই করা, ক্যামেরা দিয়ে প্রথম ছবি তোলা আর ইন্টারনেট ব্রাউজ করা, সবকিছু এক নতুন অভিজ্ঞতা ছিল। আমার ফোন শুধু একটা ডিভাইস না, এটা আমার জীবনের অংশ। আমি আমার ফোন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, স্মৃতি ধরে রেখেছি, আর সেখান থেকেই আমি আজকের এই জায়গায় এসেছি। যখন ফোনটা হাতে পেলাম মনে হচ্ছিল আমি যেন পৃথিবী জয় করে ফেলেছি। ওই ফোনটা ছিল আমার নতুন জগতের প্রবেশের চাবিকাঠি। তখনও ভাবিনি যে একদিন আমি আইফোন কিনতে পারবো। 6,000 টাকার ফোনের মডেল ছিল ম্যাক্সিম্যাক্স কোম্পানির। তাও ফোন চিনতাম না, ফোন সম্পর্কে বুঝতামও না। আমার এক কাজিনকে দিয়ে ফোনটা কিনে আনিয়েছিলাম। এরপর ফোনের সবকিছুই বুঝতে শিখে গেলাম। একের পর এক ফোন বদলাতে শুরু করলাম, যেন নতুন নতুন ফোন নেওয়া আমার শখে পরিণত হতে লাগলো। তার কিছুদিন পরে লাভা কোম্পানির একটা ফোন নিলাম, এরপর ভিভো, এরপর স্যামসাং ফোন নিয়েছিলাম। হঠাৎ করে স্যামসাং C9 প্রো, 49,000 টাকা দাম। এত দাম দিয়ে এর কিছুদিন পরে আবার OnePlus দেখে সেটাও নিয়ে ফেললাম। এরপরে অপ্পো, রেডমি, প্রায় সব ফোন চালানোর পর মাথায় উঠলো আইফোন কেনার ভোগ। যদিও সঙ্গে সঙ্গে নিইনি, অনেক দিন পর সেই দিন আসলো, আর ঠিকই আজ আমি কিনেছি আইফোন 15 প্রো ম্যাক্স। এটা কেবল একটা ফোন না, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের একটি প্রতীক। আমি কখনো ভাবিনি যে আমি কখনো ব্লগিং লাইফে আসবো আমার আইফোন, কিন্তু 15 প্রো ম্যাক্স কেনার শর্তই ছিল যে আমি ভিডিও মেক করব। আর আজ আমি ঠিকই ভিডিও মেক করে অনেক মানুষের সাড়া পেয়েছি। আমার ভিডিও অনেক মানুষ দেখছে, আমার ধারণার চাইতেও বেশি মানুষ আমাকে পছন্দ করছে। এতে আমি অনেক খুশি। সামনে আরো বড় কিছু করার লক্ষ্য আছে। জানি না এই জার্নি দিয়ে পূর্ণ করতে পারবো কিনা। এই জার্নির শুরুতেই আমি আমার জীবনের অনেক ভালো মনের একজন মানুষের সঙ্গ পেয়েছিলাম। সে পাশে না থাকলে আমার এত দূর আসা সম্ভব ছিল না। ছোট ছোট স্বপ্ন দেখতে দেখতে আরো অনেক স্বপ্ন হারিয়েছি। হারাইনি শুধু নিজেকে। দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসায় আর দোয়ায় আরো এগিয়ে যেতে পারি। এই সাধারণ মেয়েটি কি কখনো ভেবেছে যে সেও একদিন অসাধারণ হয়ে যাবে? না, কখনোই ভাবেনি। কখনো ভাবিনি যে দেশের বাইরেও চলে যাব, কিন্তু গিয়েছি। শুধু সেই প্রিয় মানুষটির জন্যই সব সম্ভব হয়েছে আমার জীবন। এখন বিশ্বাস করি পারবো না এমন কিছুই নাই, চেষ্টা করলেই সব সম্ভব। ইচ্ছে শক্তি, মনের সাহস আর পাশে একজন বিশ্বস্ত মানুষ থাকলেই সব সম্ভব। যেমন আমি প্রথমবার প্লেনে উঠেছি, প্রথমবার ইন্ডিয়া গিয়েছি, প্রথমবার আইফোন সিরিজের ফোনও নিলাম আইফোন 15 প্রো। যে অতি সাধারণ মেয়েটি কখনো ভাবেইনি যে তার ইচ্ছে একটু একটু করে পূর্ণ করতে পারবে, সেই মেয়েটি আজ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। ধৈর্য ধরেন, চেষ্টা করেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, একদিন হবেই ইনশাল্লাহ। এবার আমি আসি এই আইফোন 15 প্রো ম্যাক্স এর কথা। এতদিনের স্বপ্ন পূরণ হলো। এই ক্যামেরা দেখে আমি তো অবাক, যা পারফরমেন্স দিচ্ছে আমি তাতে চমৎকৃত। আগে শুধু স্বপ্ন দেখতাম এমন ফোন হাতে থাকবে, আর আজ সেটাই বাস্তব। এই ফোনটা আমাকে শিখেছে যে উন্নতির কোনো শেষ নেই। আমরা ছোট একটা জায়গা থেকে শুরু করি, আর নিজের পরিশ্রম দিয়ে একদিন বড় কিছু অর্জন করতে পারি। এটা শুধু একটা ফোনের গল্প না, এটা আমার জীবনের গল্প, আমার উন্নতির গল্প। কিছু কিছু সময়ে আমরা ভুলে যাই কতটা পথ পাড়ি দিয়েছি, কিন্তু এই ফোনটা আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা পরিশ্রম করেছি, কতটা উন্নতি করেছি। এটা কেবল একটা ফোন না, এটা আমার জন্য অনেক বড় সিম্বল যে আমি কখনো থামি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আরো অনেক দূরে যেতে চাই। আপনাদের সবার অনেক দোয়া ও ভালোবাসা পেতে চাই। আমার জীবনের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আইফোন 15 প্রো ম্যাক্স কেনার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কি প্রথম ফোনের স্মৃতি আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।